বিয়ের পরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গেলেন মধুমিতা সরকার, খুঁজছেন মানসিক শান্তি। হঠাৎ কি হলো মধুমিতার? বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়া থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যেখানে আজকের তারকাদের জীবনের বড় অংশ জুড়ে রয়েছে ভার্চুয়াল উপস্থিতি। সেখানে মধুমিতার এই সরে আসার সিদ্ধান্ত অনুরাগীদের কাছেও বেশ তাৎপর্যপূর্ণ। তার কথায়, এখন আর সবকিছু দেখা বা জানার তাগিদ অনুভব করে না। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করার বদলে তিনি নিজের মানসিক শান্তি ও ব্যক্তিগত পরিসরকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মধুমিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, নিজের কাছের মানুষদের নিয়েই তিনি এখন জীবনকে সাজাতে শিখছেন। তার উপলব্ধি, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত উপস্থিতি অনেক সময় অযথা তুলনা, চাপ ও মানসিক ক্লান্তি তৈরি করে। তাই নিজের এনার্জি সব জায়গায় ছড়িয়ে না দিয়ে সেটাকে সঞ্চয় করাই বেশি জরুরি। এই এনার্জি তিনি কাজে, সম্পর্কের যত্নে এবং নিজের মানসিক সুস্থতায় ব্যয় করতে চান। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার মন্তব্য, ট্রোল বা অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া তার স্বভাব নয়। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা, ভদ্র থাকা এবং নিজের রাগ নিজের ভেতরে সামলে রাখা, এই জীবনাদর্শে বিশ্বাসী তিনি। কারণ সামান্য 2 মিনিটের উত্তেজনা অনেক সময় আমাদের সারাদিনের শান্তি নষ্ট করে দেয়। তাই অকারণে প্রতিক্রিয়া না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, বসন্ত পঞ্চমীর রাতে দ্বিতীয়বারের মতো 7 পাকে বাধা পড়েন মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সাথী দেবমালা চক্রবর্তীর সঙ্গে বাঙালিয়ানা আবেশে নতুন জীবন শুরু করেছেন এই অভিনেত্রী। নতুন দাম্পত্য, ব্যক্তিগত শান্তি আর সোশ্যাল মিডিয়া থেকে সচেতন দূরত্ব সব মিলিয়ে জীবনের অগ্রাধিকার তালিকা এখন বদলে ফেলেছেন মধুমিতা সরকার। তার বিশ্বাস, বাস্তব সম্পর্কই শেষ পর্যন্ত মানুষের আসল শক্তি। প্রিয় বন্ধুরা, আপনারাও কি মধুমিতার সাথে একমত? অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।